কোমল, হৃদয়টা কোমল, নরম, তারা রাসূলের কাছে হাতটা বাড়িয়ে দিয়ে ঈমানের কালেমাটা পড়ে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা নিজেদের ধর্ম নিয়ে দাম্ভিকতার সঙ্গে চলতো, তারা নবীকে মানতে চায়। সালে আলাইহিস সালাম, তোমরা আমাকে আওয়াজ করে শর্ত দিয়েছে, এই পরীক্ষায় তোমরা আমাকে পেরেছো, তোমরা শর্ত দিয়েছো যদি তুমি পাহাড় থেকে উষ্টি বার করতে পারো, তোমরা আল্লাহ পাকের দাসত্বকে স্বীকার করে নেবে, আমাকে নবী বলে মেনে নেবে। কিন্তু তোমরা নিলে না, তোমাদের নিতে হবে না। তবে তোমাদেরকে আমি সাবধান করছি, আল্লাহ পাকের যে নিদর্শন, যে উষ্টিটা এই পাহাড় থেকে বার হয়েছে, পাহাড় চৌচির হয়ে আল্লাহ বার করে দিয়েছে, এই উষ্টিটা আল্লাহর নিদর্শন। এর সঙ্গে তোমরা কেউ বিয়াদবি করবে না, কেউ বিয়াদবি করবে না। এটা আল্লাহর উষ্টি। ভুলেও অসৎ উদ্দেশ্যে একে তোমরা স্পর্শ করো। সামুদ জাতির লোকেরা এই খবরটা শুনে ওরা ভয় পেয়ে, কিন্তু ওদের সমাজের মধ্যে, ওদের কওমের মধ্যে একটা সমস্যা দেখা যায়। সমস্যাটা হলো, একটা কুয়া, যে কুয়া থেকে, যে কূপ থেকে ওই সামুদ জাতির লোকেরা সারা সপ্তাহ পানি নিত। সপ্তাহে একটা দিন আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন যে এই কূপের পানি এই পুষ্টি খাবে, এই পুষ্টি এই কূপের পানি খাবে। যেদিনকে ওই পানিগুলো খাবে, কুয়ার পানি পুরো শেষ হয়ে যাবে। পরিবর্তে আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা, আল্লাহ পাক বললেন, হুকুম দিলেন, নবী মারফত জানিয়ে দিলেন, নবী ওদেরকে বলে দাও, ওরা যেদিনটা পানি পাবে না সেই দিন এই পুষ্টির দুধ দহন করে ওরা জীবন অতিবাহিত করবে। বলেন সুবহানাল্লাহ। নওজওয়ানেরা ও মুরব্বি বাপজানেরা, আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের কুদরতকে মানতে চাই না। সামুদ জাতিরা সপ্তাহে একটা করে দিন পানি না পাওয়ার জন্য এরা রাগান্বিত হয়ে গেল। পুষ্টিকে মেরে ফেলার জন্য রাগান্বিত হয়ে গেল, পরিকল্পনা তৈরি করলো। কিন্তু কে পুষ্টিকে কতল করবে, পুষ্টিকে কে মেরে ফেলবে, সাহস হচ্ছে না। কে মারবে, সাহস হচ্ছে না। অবশেষে এক মহিলার নেতৃত্বে, মহিলার প্রলোভন দেখিয়ে সেই পুষ্টিকে হত্যা করা হয়েছিল। আর বিশাল মহিলার বিষয়, নারীদেরকে শয়তানের জাল বলা হয়েছে। পৃথিবীতে আপনি যদি একটু ফলো করেন, একটু খেয়াল করেন, দেখবেন নবী থেকে শুরু করে বড় বড় পীর মাশায়েখ, তাদের সব নারীদের তহমত দেওয়া হয়েছে। হয়েছে কি হয়? নারীদের তহমত, নারীদের প্রলোভন দেখানো হয়েছে। সপ্তাহে একটা দিন পানির পরিবর্তে পুষ্টির দুধ দহন করে দিন অতিবাহিত করবে, এই জাতি যে কওমের সহ্য হলো না। কওম মেনে নিতে পারল না। সমাজের যে নেতা আছে, লিডার আছে, একজন ব্যক্তিকে বলল যে শোনো, তুমি যদি এই পুষ্টিকে হত্যা করতে পারো তাহলে আমার দুইটি মেয়ে আছে, এই মেয়েদের, দুটো মেয়ের মধ্যে যে সব থেকে সুন্দরী, দেখতে শুনতে ভালো, তার সঙ্গে তোমাকে বিবাহ দেবে। নওজওয়ানেরা ও মুরব্বি বাপজানেরা, আল্লাহ পাকের নবী হযরত সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিদেরকে সতর্ক করে বলেছিলেন, এই সামুদ জাতিরা, খবরদার খবরদার, এই পুষ্টিকে স্পর্শ করবে না, অসৎ উদ্দেশ্যে স্পর্শ করবে না। যদি তোমরা এই পুষ্টিকে অসৎ উদ্দেশ্যে তোমরা স্পর্শ করো, ক্ষতি করার চেষ্টা করো, তাহলে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের প্রতি আযাব নেমে আসবে, গজব নেমে আসবে। কেননা আমি নবী সালেহ
সালাম আমি যৌবন কাল থেকে নিয়ে আর এই বার্ধক্য অবস্থায় উপনীত হওয়া পর্যন্ত তোমাদের কাছে তাওহীদের বাণী নিয়ে গেছি, কলেমার কথা বলেছি, তাওহীদের কথা বলেছি, আমার রিসালাতের কথা তোমাদেরকে বলেছি, কিন্তু তোমরা মেনে নাওনি। শেষ পরীক্ষা স্বরূপ তোমরা আমাকে ইন্টারভিউ নিয়েছো, আমাকে পরীক্ষা দিতে বাধ্য করেছো। আল্লাহ পাকের নিদর্শন স্বরূপ কাদেবা পাহাড় থেকে আল্লাহ পাকের নিদর্শন গর্ভবতী লাবণ্যবতী পুষ্টি আল্লাহ পাক পাহাড় করে দিয়েছেন। এটাই তোমাদের শেষ সুযোগ। এরপরে যদি তোমরা সোজা না হয়ে যাও, যদি তোমরা আল্লাহ পাকের দাসত্ব স্বীকার না করে যদি এই পুষ্টিকে হত্যা করার পরিকল্পনা করো, আল্লাহ পাকের তরফ থেকে আযাব এসে গজব এসে তোমাদেরকে শেষ করে দেবে। এরপরেও যদি তোমরা যদি পরিবর্তন না হও, তাহলে জেনে রেখে দাও আল্লাহ পাকের তরফ থেকে এবারে তোমাদের নিঃশেষ করে দেওয়া হবে, গজব চলে আসবে, গজব নেমে আসবে। আল্লাহ নবী হযরত সালেহ আলাইহিস সালাম এই যে কথাটা সংবাদটা দিয়ে দিলেন, মানুষের মনে একটা ভয় ঢুকে গেল যে যদি আযাব চলে আসে, আল্লাহর তরফ থেকে গজব আসে, ভয় তো আছে, মৌতের ভয় সবার আছে, সবার মৌতের ভয় আছে, সবাই আমরা যে দিন মানে, যে শরীয়ত মানে, যে কোরআন মানে, যে হাদিস মানে, সেও জানে মরতে হবে, যে মানে না সেও জানে মরতে হবে। কিন্তু মরতে কে চায়? সবাই আমরা চাই 60-এর জায়গায় যদি 70 হতো ভালো, 70 হলে মনে হয় 80 হলে ভালো, 80 হলে মনে হয় 90 হলে ভালো। ভয় ঢুকে কিভাবে এটাকে শেষ করা যায় পরিকল্পনা করা হলো। নারীর প্রলোভন দেখানো, লিডার যিনি আছেন প্রলোভন দেখিয়ে দিল। খুদার নামক একজন ব্যক্তিকে বলল যে তুমি যদি হত্যা করতে পারো, আমার দুটো মেয়ের মধ্যে একটা তোমাকে দেব। নওজওয়ানেরা, ও মুরব্বি বামজানেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ মুস্তাফা নবী আমার কেন বলেছেন আন-নিসাউ ইবাদাতিশ শায়াতিন, নারী হলো শয়তানের জাল। কেননা গোটা সমাজের মানুষ যখন আতঙ্কিত, কেউ চাইছে না যে উষ্টিকে হত্যা করার ক্ষমতা কারো হচ্ছে না, সাহস দেখাতে পারছে না। ঠিক ওই রকম একটা সময় শয়তানের সব থেকে বৃহত্তম ষড়যন্ত্র নারীদেরকে আগিয়ে দেওয়া, সেই নারীর প্রলোভন দেখিয়ে খুদার নামক এক ব্যক্তি ওই আল্লাহ পাকের নিদর্শন ওই উষ্টিকে হত্যা করেছিল। শুধু হত্যা করে শান্ত হলো, ওরা মনে করছে যে উষ্টি হত্যা করে ফেলেছি মানে আমরা জয় করে ফেলেছি, আমাদের লাভ হয়ে গেছে। কিন্তু পরে যে বিপর্যয় আছে সে চিন্তার কথাই না। আল্লাহ পাকের নবী সালেহ আলাইহিস সালাম যখন কথাটা শুনলেন যে আল্লাহ পাকের উষ্টিটা হত্যা করা হয়েছে, আল্লাহ পাকের উষ্টিকে হত্যা করা